আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটি নিয়ম শিখতে পারবে। দেখো আমি বোর্ডে লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের রুল 1 মানে নিয়ম নাম্বার 1। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখন ইট ইজ টাইম যে কথা, ইট ইজ হাই টাইম একই কথা। এখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আসে এই নিয়মটা, তাহলে আমরা এটা কিভাবে পূরণ করব? এটা পূরণ করার জন্য আমাদের দুইটা নিয়ম আছে। দেখো দুটোটা নিয়মই আমি উদাহরণ সহ তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের অর্থ কি? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় যে। অর্থাৎ এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দ্বারা বোঝায় যে এখনই আমাদের একটা কাজ করা উচিত, একদম উপযুক্ত সময়ে কাজটা করা। দেখো এটা পূরণ করার আমাদের দুইটা নিয়ম আছে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমাদের দুইটা নিয়ম আছে পূরণ করার। একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হচ্ছে একটা নিয়ম। আর দুই নাম্বার নিয়ম হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এখন টু প্লাস ভার্ব ওয়ান কি? ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ান কে কি বলে? ইনফিনিটিভ বলে। অর্থাৎ আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে ইনফিনিটিভ করে করতে পারি, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু নিয়েও করতে পারি। এখন এটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক্সাম্পল নাম্বার 1 মানে প্রথম উদাহরণটা কি? করপশন ইজ এ হাইন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। এটার মানে কি? করপশন অর্থ দুর্নীতি, ইজ মানে হয়, এ মানে একটি, হাইন্ড্রেন্স মানে বাধা, টু ডেভেলপমেন্ট মানে উন্নতির। তাহলে করপশন ইজ এ হাইন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের উন্নতির মধ্যে একটা বড় বাধা হচ্ছে দুর্নীতি। মানে দুর্নীতির কারণে আমাদের উন্নয়ন হচ্ছে না। এখন দেখো পরে কি করবা? ধরো এখন ইট ইজ টাইম দেওয়া আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। এখন পূরণটা করা হয়েছে কিভাবে? দেখো এই যে এটা হচ্ছে তোমার পূরণ করা হয়েছে এতটুকু, এই যে নিচে দাঁড়িয়ে দেওয়া এতটুকু তোমার পূরণ করা হয়েছে, আন্ডারলাইন করো। দেখো এখন দেখো প্রথম আছে উই স্টপড ইট অথবা টু স্টপ ইট। এর নিয়মটা খেয়াল করো। আমাদের প্রথম নিয়মটা কি ছিল? সাবজেক্ট। এই যে দেখো সাবজেক্ট হচ্ছে আমাদের উই, তারপরে ভার্ব টু। দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু স্টপ আর ভার্ব টু কিন্তু স্টপড। তাহলে আমাদের সাবজেক্ট উই, তারপরে ভার্ব টু হচ্ছে স্টপ, আর বাক্যটা পুরা করার জন্য অবজেক্ট হিসেবে এই জায়গায় ইট আসছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই স্টপ ইট। এখনই উপযুক্ত সময় আমাদের এটা বন্ধ করার, বা এখনই উপযুক্ত সময় আমাদের এটা থামানোর। এখন তুমি যদি বলো না সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে আমি করবো না, আমি ইনফিনিটিভ দিয়ে করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করব, এটাও এইভাবে করতে পারো। দেখো আমাদের প্রথমত টু, এই যে টু, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে স্টপ, আর আমাদের বাক্যটা পুরা করার জন্য অবজেক্ট হিসেবে আমরা ইট আনতে পারি, এই যে ইট। তাহলে টু স্টপ ইট মানে এখনই উপযুক্ত সময় এটা থামানোর। তাহলে করপশন ইজ এ হাইন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, দুর্নীতি হয় আমাদের উন্নতির একটা বড় বাধা। ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, উই স্টপ ইট আমাদের এটা থামানোর বা এটা বন্ধ করার, অথবা টু স্টপ ইট এটা থামানোর বা বন্ধ করার। তার নিয়মটা অনেক সহজ না? আমরা সাবজেক্ট হিসেবে উই নিতে পারি, তারপরে ভার্ব টু হচ্ছে স্টপ, আর অবজেক্ট বাক্যটা প্রয়োগ করার জন্য ইট, অথবা টু নিতে পারি টু, ভার্ব ওয়ান হচ্ছে স্টপ, আর বাক্য প্রয়োগ করার জন্য হচ্ছে ইট। কত সহজ! আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে আরো সহজ লাগবে। দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 মানে উদাহরণ নাম্বার 2, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। মানে কি? ইনজুরিয়াস মানে হচ্ছে কি? আহ ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে স্মোকিং মানে কি? স্মোকিং মানে ধূমপান। তাহলে স্মোকিং ধূমপান, ইজ মানে হয়, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, টু হেলথ। টু হচ্ছে একটা প্রিপজিশন, টু মানে তে, আর হেলথ মানে স্বাস্থ্য। তাহলে টু হেলথ মানে স্বাস্থ্যের জন্য। তাহলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় যে। এই জায়গায় ইট ইজ টাইমও থাকতে পারতো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম মানে একই। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় যে হি গ্যাভ আপ অথবা টু গিভ আপ। দেখো একটু খেয়াল করো, আমাদের প্রথমত সাবজেক্টটা কি ছিল? এই যে সাবজেক্ট হি, এই যে হি মানে সে, তারপরে ভার্ব টু। দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু গিভ, আর ভার্ব টু হচ্ছে গ্যাপ। ঠিক আছে, যে গ্যাপ আপ, ছেড়ে দেওয়া। অথবা যদি আমরা এতটুকু না করি, আমরা যদি বলি টু দিয়ে করবো মানে ইনফিনিটিভ দিয়ে করব, তাহলে প্রথমত আমাদের টু, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে গিভ আপ। ঠিক আছে, অনেক সহজ না? মানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর,
ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। হি গ্যাপ আপ অথবা টু গিভ আপ, এখনই উপযুক্ত সময় তার এটি ছেড়ে দেওয়ার বা এটি ত্যাগ করার। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখছি এরকম। যদি আমরা হাজার হাজার এক্সাম্পল নেই একই কাজ, যদি আমরা সাবজেক্ট নেই তাহলে সাবজেক্টের পরে ভার্ব টু হবে, আর যদি আমরা টু নেই তাহলে টু এর পরে ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, এইটাই নিয়ম। তাহলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ হাই টাইম হি গ্যাপ আপ অথবা টু গিভ আপ। ধূমপান হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখনই উপযুক্ত সময় তার এটা ছেড়ে দেওয়া। তাহলে তোমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা কোথাও পরীক্ষা আসতে পারে, বা তোমরা নিজে নিজে বাড়িতে পড়ার সময় যেরকম কমপ্লিটিং সেন্টেন্স পাও, আর ওই জায়গায় যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, তাহলে তোমরা খুব সহজে দুইটা নিয়ম দিয়ে করতে পারবে। সাবজেক্টের পরে ভার্ব টু নিয়ে করতে পারো, বা টু এর পরে ভার্ব ওয়ান নিয়েও করতে পারো। এটা অনেক সহজ।